তিনি জান্নাত জাহান্নামের বিষয় সবগুলো একেবারে ঘুরে ঘুরে দেখালেন। তার মধ্যে একটা হাদিসের মধ্যে আছে, সেটা হচ্ছে নারী কেন্দ্রিক, যেটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের মা বোনদের জন্য। মেরাজের আমি বলছি আবাদতের চেয়ে আমলের কাজ বেশি। অনেক কিছু আল্লাহ রসুলকে উপহার দিলেন, অনেক কিছু দেখালেন যাতে আমরা সচেতন হই। আমরা সচেতন হই না, ওই মেরাজের এক রজনী থেকে আবাদত করতে হবে এটাই মনে করি। আবাদত তো করবেন, কিন্তু অনেক দিক নির্দেশনা আছে, সেগুলো আপনাকে গ্রহণ করতে হবে। তার মধ্যে এক নম্বর হচ্ছে অন্যতম, যেটা নারীদেরকে নিয়ে আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলছেন মেরাজ থেকে এসে আমি অসংখ্য নারীকে জাহান্নামে যেতে দেখেছি। প্রশ্ন করলাম, এত সংখ্যক নারীরা জাহান্নামে যাওয়ার কারণ কি? দুইটা কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন। একটা হচ্ছে মেয়েরা হচ্ছে স্বামীর প্রতি অকৃতজ্ঞ। হাজব্যান্ড যেভাবেই চালাক না কেন, যত বেশি পরিশ্রম করে, একেবারে হাড় ভাঙ্গা পরিশ্রম করে, সারা জীবন স্ত্রী সন্তানের জন্য পরিশ্রম করেছে, কখনো যদি একটু সামান্য কোনো কিছু দিতে ব্যর্থ হয় কিংবা সামর্থ্য না হয়, তখনই মুখ ফুটে বলে দিবে, তোমার ঘরে এসে আমি কি পেলাম, আমার মতো মেয়ে বলেই তোমার সংসার আছে, নাউজুবিল্লাহ। এই যে সারা জীবনের হাজব্যান্ডের যে কর্মকাণ্ড আপনার জন্য ত্যাগ স্বীকার, সেটাকে আপনি নিমিষেই বরবাদ করে দিলেন সামান্য কিছু আপনাকে না দেওয়ার কারণে। এই যে স্বামীর প্রতি অকৃতজ্ঞ, এটার কারণে অসংখ্য নারীরা জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ। সুতরাং হাজব্যান্ড যে অবস্থায় আপনি পেয়েছেন, মনে রাখবেন এটা আল্লাহ কর্তৃক নির্ধারিত বলেই আপনি তাকে পেয়েছেন। সুতরাং আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, আপনার হাজব্যান্ডের চরিত্র যদি খারাপ হয়, আপনার হাজব্যান্ডের মন মানসিকতা মাইন্ড যদি খারাপ হয়, আপনি আল্লাহর কাছে চান না, আল্লাহ এই হাজব্যান্ডকে আপনি আমার জন্য নির্ধারণ করেছেন, ওনার এই সমস্যা, আপনি চাইলে তো সব কিছু পরিবর্তন করে দিতে পারেন, সুতরাং আপনি আমার হাজব্যান্ডকে ভালো করে দেন। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। কেন তার বিরুদ্ধে কথা বলে নিজের আমলকে, নিজের ঈমানকে ধ্বংস করছেন? কেন জাহান্নাম কিনে নিচ্ছেন? সুতরাং হাজব্যান্ডের প্রতি যত খারাপই হোক না কেন, অকৃতজ্ঞ হবেন না। যদি খারাপ হয় আল্লাহর কাছে দোয়া করেন, এটাই হচ্ছে সমাধান। হাজব্যান্ডের বিরুদ্ধে বলবেন, আপনার নিজেরই সমস্যা হবে। দ্বিতীয় নাম্বার কারণটা হচ্ছে মেয়েরা অনেক বেশি বদদোয়া করে। এগুলো আমি আগেও বলেছি, ওই যে জাহান্নামে লাআনতে, এগুলো হচ্ছে খুব খারাপ শব্দ। আমরা ছেলেরাও বলি, কারো একটা বিষয় খারাপ দেখলাম, জাহান্নামে, এটা বলে দিই, খুব খারাপ জিনিস। কেন বলবো আমি? আমার খুব খারাপ লাগে। কখনো কেউ যদি বলে সরাসরি বলি না, আমার মুখ থেকে তো কাউকে বলতে শুনেন নাই, কাউকে যেন আমরা নিজ থেকে জাহান্নামী না বলি, কারণ আমি নিজে জান্নাতি, এটার সার্টিফিকেট কোথায়? আরেকজনকে জাহান্নামী বলছি মানে আমি নিশ্চিত জান্নাতি। আর সারা জীবন আমি ইবাদত বন্দেগী করলাম, আমার মাওলা যদি আমার উপর অসন্তুষ্ট হন, শয়তানের মতন সারা জীবন ইবাদত বন্দেগী করে শেষ মুহূর্তে সে ঈমান হারা হয়ে নাউজুবিল্লাহ মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এই কঠিন সময় থেকে নাজাত দান করেন। সুতরাং আপনি নিজেও জান্নাতি, সেটার কোনো গ্যারান্টি নেই। যতই ইবাদত বন্দেগী করেন না কেন, আপনি শয়তানের মতো ইবাদত বন্দেগী করতে পারেন নাই। সেই শয়তান সামান্য ভুলের কারণে পৃথিবীর সবচেয়ে গাদ্দারে পরিণত হলো, আর আপনি সামান্য 5 ওয়াক্ত নামাজ কিংবা ছোটোখাটো ইবাদত বন্দেগী করে নিজেকে জান্নাতি দাবি করছেন, কোন যুক্তিতে? সুতরাং নিজে যতই ভালো কাজ করি না কেন, আল্লাহর কাছে চাইবো, আল্লাহ আমি তো আমার সাধ্য মতো করছি, কিন্তু কবুল হচ্ছে কিনা আমি জানি না, কবুল করার মালিক আপনি আল্লাহ। আমি জাস্ট হুকুমটা পালন করার চেষ্টা করছি, আমি জানি না কতটুকু সেগুলো গ্রহণযোগ্য হচ্ছে। আপনি যদি স্পেশালি আমাকে দয়া না করেন, জান্নাতে যাওয়ার সামর্থ্য আমার নেই, এভাবে নিজেকে ছোট করে করে দোয়া করবেন আপনি। আর আপনি সেটা না করে অন্যকে জাহান্নামী জাহান্নামী বলছেন কেন? আল্লাহ যাকে চাই, যখন চাই, যখন ইচ্ছা, যে কাউকে হেদায়েত দান করতে পারেন, যে কাউকে পাক্কা মুসলমান বানাতে পারেন, যে কাউকে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী করতে পারেন, যে কাউকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের সর্বস্তরে পৌঁছিয়ে দিতে পারেন, এটা আমার আল্লাহর ক্ষমতা আছে। আমি কাউকে সারা জীবন জান্নাতি বললেও কেউ জান্নাতে যাবে না, জাহান্নামী বললেও কেউ জাহান্নামে যাবে না। এটা আমার মধ্যে নাই। এটা বলা মানি হচ্ছে অন্যকে জাহান্নামী বলছি আর আমি কনফার্ম জান্নাতি, নাউজুবিল্লাহ। সেই বলার অধিকার আমার নেই। সবসময় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমি যেন জান্নাতি হই, কেন অন্যকে জাহান্নামী বলছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বলেও যেন কাউকে জাহান্নামী না বলে। কাফের বলতে পারে, অস্বীকার করছে, আমি তাকে কাফের বললাম, কিন্তু জাহান্নামী কেন বলছি? তার তো এখনও প্রীতি বিশ্বাস হয়ে যায় নাই, তার এখনও তো শেষ নিঃশ্বাস ত্যাগ হয় নাই।
আল্লাহ তো এখনো তাকে হেদায়েত দান করার মতন সুযোগ আছে। কখন আল্লাহ কাকে হেদায়েত দান করবেন আমি আপনি তো জানি না। সুতরাং খবরদার, এটা থেকে যেন সাবধান থাকি। আমরা কথায় কথায় ছেলেরা অনেকেই বলতে শুনি জাহান্নামে জাহান্নামে জাহান্নামে, এগুলো যেন আমরা না বলি। মেয়েরা বলে, সেজন্য আল্লাহ রসুল স্পেশালি সতর্ক করে দিয়েছেন, অধিকাংশ নারীরা জাহান্নামে যাবে শুধু মানুষকে বদদুয়া করার কারণে, জাহান্নামে লানত এই ধরনের ওয়ার্ডগুলো উচ্চারণ করার কারণে। খবরদার, মেয়েরা তো এগুলো থেকে সবচেয়ে সচেতন থাকবেন। পাশাপাশি যাদের অভ্যাস আছে ছেলেদের মধ্যে এই ধরনের কথাবার্তা বলার, এগুলো আপনারা পরিহার করবেন, সচেতন থাকবেন। নিজেকেও খুব ছোট করে নেবেন, নিজেকে দুনিয়ার জমিন জাহান্নামের লাকড়ি মনে করবেন, আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহ এই জাহান্নাম থেকে যেন আমি মুক্তি পাই। আমার যে কর্মকাণ্ড, আমার যে চলাফেরা, আমার যে আচার ব্যবহার, আমি তো জাহান্নামেরই উপযুক্ত। আপনি যদি দয়া না করেন, আমার রসুল যদি সুপারিশ না করে, জান্নাতে যাওয়ার আমার এই ছোটখাটো আমল দ্বারা সম্ভব নয়, এটাই প্রমাণ করবেন। আর আপনি নিজেকে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছেন দুনিয়া থেকেই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। জান্নাত জাহান্নামে গিয়ে আল্লাহ রসুল সেখানে অনেক কিছু দেখতে পেলেন, তার মধ্যে কয়েকটা আমি উচ্চারণ করছি। একটা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম গিয়ে সেখানে দেখতে পেলেন এক শ্রেণীর মানুষের উপর পাথর নিক্ষেপ করা হচ্ছে, তাদের মাথাকে জর্জরিত করে ফেলা হচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানতে চাইলেন এরা কারা? আমার আল্লাহ উত্তর দিয়ে দিলেন এরা হচ্ছে অমনোযোগী মুসল্লি, নাউজুবিল্লাহ। এই যে সতর্কতার বাণীগুলো আমি জাস্ট আপনাদেরকে উচ্চারণ করব। অনেক ঘটনা, ওই যে 26-27 বছরের ইতিহাস, সেগুলো তো এখন বলা সম্ভব না। যেগুলো সতর্কতামূলক সেগুলোই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তার মানে কি, অমনোযোগী মুসল্লিদেরকে কাল কিয়ামতের ময়দানে কিংবা জাহান্নামের মধ্যে পাথর দ্বারা মাথার মধ্যে আঘাত করা হবে, তাদের মাথাকে চূর্ণ বিচূর্ণ করে ফেলা হবে। খবরদার, খুব সচেতন হবেন। নামাজ যখন পড়ছেন সেখানে যেন আপনার দুনিয়াবি হিসাব নিকাশ চলে না আসে, ব্যবসা বাণিজ্য ফ্যামিলির টেনশন যেন চলে না আসে। একান্তভাবে আপনি আল্লাহর সাথে সাক্ষাৎ করছেন, আল্লাহর সাথে কথোপকথন করছেন, যোগাযোগ করছেন। সেখানে ফ্যামিলির কথা কোত্থেকে আসবে, দোকানের হিসাব কোত্থেকে আসবে। মনোযোগ সহকারে যেন আমরা নামাজ আদায় করি। দ্বিতীয় নাম্বার যে বিষয়টা, আল্লাহ রসুল আরেক দল মানুষকে দেখতে পেলেন ছেঁড়া পাড়া জামা কাপড় পরে, তাদেরকে গরম গরম পাথরকে গিলতে বলা হচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ধরনের কঠিন পরিস্থিতিকে যেন নাজাত দান করেন, আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দেখে আবার প্রশ্ন করলেন, হে আল্লাহ, এই মানুষগুলো ছেঁড়া পাড়া কাপড় পরে এত কঠিন খাবার কেন তাদেরকে খেতে হচ্ছে? গরম গরম পাথর, গরম পানি তাদেরকে কেন খেতে হচ্ছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলকে জানিয়ে দিলেন এরা হচ্ছে দুনিয়ার জমিনে যাকাতকে অস্বীকার করেছিল। নাউজুবিল্লাহ। যে যাকাতের বিধান আমার রসুল দুনিয়াতে চালু করেছিলেন ধনী গরিবের মধ্যে একটা সমতা আনার জন্য, দুনিয়ার সমাজ থেকে যেন এই যে বৈষম্য উঠে যায়, ধনী দরিদ্রের মধ্যে যেন একটা সমতা আসে, সেই জন্য আমার রসুল যখন দুনিয়া থেকে পর্দা করলেন, এই যাকাতকে তৎকালীন বিভিন্ন মুনাফিক তারা কি করছে, আল্লাহ রসুল যখন পর্দা করছে বলতেছে এখন যাকাতের বিধান আর নেই, যাকাত দেওয়ার এখন সুযোগ নেই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন হস্তে সেটাকে দমন করলেন, ঘোষণা দিয়ে দিলেন কেউ যদি আমার রসুলের এই বিধানকে বিরোধিতা করে, যাকাতের বিরুদ্ধে কথা বলে, আমি সরাসরি তার সাথে জিহাদ করতে প্রস্তুত। বলুন আল্লাহু আকবার। সুতরাং এই যাকাতকে যারা অস্বীকার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার রসুলের কে নিদর্শন দেখানোর মাধ্যমে বুঝিয়ে দিলেন তাদের অবস্থা হবে কি রকম। ছেঁড়া পাড়া কাপড় পরে তাদের খাবার হবে গরম গরম পানি, গরম পাথর, যেটা তারা গিলতে ব্যর্থ হবে, খেতে পারবে না।